ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলের সর্বাত্মক হামলায় এরই মধ্যে প্রাণহানির সংখ্যা ৩৫,০০০ ছাড়িয়ে গেছে। তবুও উপত্যকাটিতে গণহত্যা চলছে বলে বিশ্বাস না করার কথা জানিয়ে দিল যুক্তরাষ্ট্র। এদিকে প্রতিদিনই প্রাণহানির তালিকা দীর্ঘ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আর চলমান উত্তেজনার মধ্যেই আরব দেশগুলোর সাথে সংলাপ চাইছে ইরান। বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার পরেও ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। উপত্যকাটিতে দীর্ঘ হচ্ছে নিহতের তালিকা। তবুও ইসরায়েলের মিত্রদেশ যুক্তরাষ্ট্র সোমবার সাফ জানিয়ে দিলেও গাজায় গণহত্যা চলছে বলে বিশ্বাস করে না তারা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার বললেন, হামাসকে পরাজিত দেখতে চেয়েছিলেন বাইডেন। নিরপরাধ বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে ইসরায়েল আরও অনেক কিছু করতে পারে এবং করতে হবে বলে বিশ্বাস করি আমরা। তবে বিশ্বাস করি না গাজায় যা ঘটছে তা গণহত্যা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এরই মধ্যে গাজায় প্রাণহানি বৃদ্ধির সংখ্যা নিয়ে আবারও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গাজা যুদ্ধ অব্যাহত থাকলে বাস্তুচ্যুত ইসরায়েলি উত্তরবাসীরা ঘরে ফিরবে না বলে সোমবার হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। চলমান উত্তেজনার মধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য আরব দেশগুলির সাথে সংলাপ জোরদার করার কথা জানিয়েছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। নিবির আমিন, নিউজ 24।